আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার বন্ধু আব্দুল রশিদ, ময়মনসিং। আমি কিশোরগঞ্জ, বাজিতপুর। তো রমজান মাস প্রায় শেষের দিকে। আমি বলবো যারা মা বাবাকে ভালোবাসেন এদেরকে একটু কেয়ার করেন, কারণ মা বাবা কোনোদিন সন্তানদের কাছে কিছুই চায় না, শুধু চায় তার সন্তানরা ভালো থাকুক। ঠিক আছে, কিছু দেন বা না দেন ওরা এটা কেয়ার করে না, শুধু চায় ওরা ভালো থাকুক, আমার সন্তান ছেলে মেয়ে সবাই ভালো থাকুক। প্রত্যেকটা মা বাবার কাছে হাতে যদি থাকতো যে সন্তানের ভালো বৃদ্ধি করে দেওয়া, তাহলে প্রত্যেকটা সন্তান সুখে থাকতো। কিন্তু ওটা তো আল্লাহর হাতে। কেউ কর্ম করে উপরে উঠতে পারে না, আর কেউ অল্প সময়ে অনেক ডেভেলপমেন্ট হয়ে যায়। তো আমি বলবো বাবা মাকে কেয়ার করেন, কারণ আমি এই প্রবাসে এসে আমি আমার মাকে হারাইছি। ওই কষ্টটা না আমার সারা জীবন থেকে যাবে। আমি কোনো দিন এই কষ্টটা আমি পূরণ করতে পারবো না, কারণ যখন আমি আসছিলাম সৌদি আরব, প্রথম অবস্থা আমার অনেক কষ্ট হয়েছিল। টাকা পয়সা ঋণ ছিল, কিছুই করতে পারি নাই। আর যখন আমি টাকা কামানি শুরু করছি, টাকা আসতে শুরু হয়েছে, এই মুহূর্তে আমার মা মারা গেছে। কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসতাম। আমার পৃথিবীটাই ছিল আমার মা। আমি দোয়া করি প্রত্যেকটা বাবা মা যেন ভালো থাকে। বিশেষ করে প্রবাসে যারা থাকে এরা তো কষ্টে থাকে, এদের কষ্টটা কেউ বুঝতে চায় না। শুধু মা বাবা ছাড়া কেউ বোঝে না। ভাই বোন তাদেরকে দেও, আত্মীয় স্বজন তাদেরকে দেও, তাহলে তুমি ভালো ভালো ভাই, ভালো চাচা, ভালো একজন আত্মীয়। আপনি দিতে পারবেন না, আপনি ভালো না। ভাই, মানুষকে দিয়ে মন পড়ানো যায় না। আমি শুধু বলবো আপনার বাবা মাকে আপনি একটু কেয়ার করেন, কী লাগবে প্রতিদিন একটা ফোন করেন, জিজ্ঞাসা করেন কেমন আছে আপনার বাবা মা। তো আমাদের ইফতারের টাইম হয়ে গেছে। দোয়া করি সবার জন্য, সকল মুসলিম ভাই যেন ভালো থাকে। আসসালামু আলাইকুম।